রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আবার একটা নতুন তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আর তোমাদের দীপাল ব্লগসে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। দেখো, অনেকটা সকালে উঠে পড়েছি, কারণ কি মেয়ে অনেকটা সকালে উঠে পড়ে, তো ও আর ঘরে থাকতেই চায় না, তো এখন আর কি বাইরে নিয়ে যেতে হবে। তো সেই জন্য ওদের বাবাকে বললাম তো ওকে নিয়ে একটু বাইরে চলে যাও ঘুরতে। তো আমি এদিকে সব তো বাসি সকালবেলা কাজকর্ম সব সব সেরে কাজকর্ম নিলাম সারা যেহেতু হয়ে গেল, উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, তো সবটাই করে স্নান টান জামা কাপড় দিয়ে স্নান করে নিয়ে তো দেখো এদিকে তো চা করে নিয়েছি, এদিকে কিছুটা মুড়ি মাখিয়ে নিয়েছি, চানাচুর দিয়ে মুড়ি মাখা করে তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেলো, সকালবেলার খাওয়াটা হয়ে গেল। এদিকে তো মেয়েকেও খাওয়া দাওয়া করে দিয়েছি, দুধ ছিল তো দুধটাই মেয়েকে খাইয়ে দিয়েছি। আর আজকে স্নানটা করতে একটু বেলা হয়ে গেছিলো, কারণ কি সব কাজকর্ম সেরে এদিকে আবার বাড়ির সামনে থেকে তো মাছ রেখেছিল, তো সেই মাছটা আবার মানে ধোয়া কোটা সব করে নিয়েছি। তো ভালো করে কুটে ধুয়ে টুয়ে রেখে তারপরে স্নান করা হয়েছে, যেহেতু তো একটু সময় লেগেছে আর একটুখানি বেশি, তো যাই হোক তো এদিকে সবটা করে নিয়েছি, কারণ স্নান করা হয়ে গেলে তারপরে আর মাছ করতে ভালো লাগে না। তো এই জন্য আর কি মাছটা আগেই কুটে ধুয়ে রেখেছিলাম, তারপরে স্নান করে নিয়েছি। তো করে নিয়ে আর কি সকালবেলা যা কাজকর্ম সব শেষ করে তো মেয়েকে একদিকে ঘুম পাড়িয়ে দিয়ে নিয়ে তো এদিকে সবজি কাটছি একদিক দিয়ে, আর একদিক দিয়ে রান্না। আর আজকে রেখেছিল খোকা ইলিশ মাছ, তো বাড়ির সামনে এসেছিল, তো সেই মাছ রেখেছিল। আর হচ্ছে ছেলে যেহেতু ওই মাছ খেতে পারবে না, তো ছেলের জন্য রেখেছিল একটা আর কি মানে কই মাছ রেখেছিল, তো সেটাই আর কি তো সব মানে কুটা ধোয়া হয়ে গেছে। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, এখন মাছটা মানে ভেজে নিচ্ছি। তো মাছটা ভেজে নিয়ে তো এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি, আস্তে আস্তে সবজি কাটা হয়ে যাচ্ছে, সবজি কেটে নিব, এদিক দিয়ে রান্না করে নেব। তো একা একা যেহেতু করতে হচ্ছে, তো সেহেতু আর কি আস্তে আস্তে আর কি বসিয়ে দিয়ে নিয়ে আস্তে আস্তে সবটাই করে নিচ্ছি। তো আজকে রান্না করে নেব পেঁপে দিয়ে আলু দিয়ে, তো ওই মাছটা দিয়ে আর কি ঝোল রান্না করবো, যেহেতু পেঁপেটা গাছের পেঁপে মানে পাড়া হয়েছিল, তো কয়েকটা দিন ধরে পাড়া হয়েছে, তো আর কি খাওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে আলু বেগুন দিয়ে রান্না করব না, তো আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোলটা রান্না করব। আর হচ্ছে শিম ছিল, তো মানে মটরশুঁটি মানে সেগুলো আর কি দিয়ে তো একটা চচ্চড়ি করব। তো পেঁয়াজ টেয়াজ দিতে, তো সেটাই আর কি রান্না মানে কুটে মানে সব মানে দেখো এদিকে চচ্চড়িটা কোটা হয়ে গেছে, ভালো করে দেখো চচ্চড়িটা কেটে নিয়ে তারপরে এখন রান্না করে নিলাম, তো মাছের ঝোল আর চচ্চড়ি করে নিলাম। তো করে নিয়ে দেখো এখন খেতে দিয়ে দিয়েছি, তো বাবার ছেলে মিলে মানে ভাত খাচ্ছে, তো খেতে দিয়ে নিয়েছি, তো দিয়ে নিয়ে আর কি তারপরে আমিও খাওয়া দাওয়া করে নেবো, এদিকে মেয়েকেও খাওয়াতে হবে, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। মেয়ের একটু সর্দি সর্দি লেগেছে, তো সেই জন্য আর কি অতটা সময় দিয়ে আগে রান্নাটা করলো না, কারণ মেয়েকে একটু সময় দিতে হবে, মেয়েকে ঠিকঠাক মতন করে রাখতে হবে, কারণ ছেড়ে রাখলে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে আর নোংরা ধরে, তারপরে আবার একটু মানে রাস্তার সামনে যেহেতু বাড়িটা, তো রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া সবসময় যেতেই থাকে, না দেখে রাখলে হয় না। তো সেই জন্যে আর কি তাতে করে রান্নাবাড়া করে তো মেয়েকে এদিকে পরিষ্কার করিয়ে খাওয়া দাওয়া করাতে হবে। আর কি বলবো, ছোটো বাচ্চা মানে তো জানোই, তো যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা সবাই জানোই কীরকম কতটা চাপ থাকে, কারণ দুটোই ছোটো ছোটো ছেলে মেয়ে আমার, তো ওদেরকে আগে মানে দেখতে হয়। তো দেখো বন্ধুরা, সংসারে সকাল থেকে কাজকর্ম করতে করতে সবটাই করা হয়ে গেল, এদিকে রান্না বাড়া, খাওয়া দাওয়া, ছেলে মেয়েকে খাওয়ানো, স্নান করানো সবটাই করে তো এখন আর কি বিকেল হয়ে গেল, তো বড়মশাই বলছে যে এখন একটু কাজের মাটি তোলা হবে, সেটাই আর কি কাজের মাটিগুলো আর কি নিয়ে নিয়ে ওখানে ঢালছিল, কারণ এই মাটিগুলোকে ভালো করে কোদাল দিয়ে ভালো করে মানে কুবিয়ে কুবিয়ে আর কি সুন্দর করে কুচি কুচি করে নিতে হবে, তারপরে আর কি জল দিয়ে রাখতে হবে 1-2 দিন, তারপরে ওটাকে পাড়াতে হবে, পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে আর কি নরম করে তারপরে ওটা দিয়ে কাজ করতে হবে, অনেকটাই আর কি পরিশ্রম লাগে এই মাটিগুলো ছেনতে আর কি, মাটিগুলো ঠিকঠাক করে নরম করতে। তো যাই হোক দেখো এদিকে আমি বিকাল হয়ে গেছে, যেহেতু তো মেয়েকে আর খাওয়ানো হয়নি, তো দুপুরবেলা খাইয়েছিলাম, তো এখন আর কি দেখো দুধ দিয়ে ভাত দিয়ে একটু মাখিয়ে দিয়েছি, তো একা একা খাচ্ছে, বললাম খাইয়ে দিই, তো খাওয়া দিতে দিবে না, একা একাই খাওয়ার চেষ্টা করছে। তো যেহেতু এখনও ছোটো আছে, একা একা খেতে পারে না, তাও আর কি খাওয়ার জন্য মানে খুব মানে ইসে করে, জেদ করে, এদিকে চারিদিকে নষ্ট করবে খাওয়ারটা, তো সেই জন্যে আর কি একা একা খেতে পারবে না, তো আমি তাও আর কি দিয়েছি, যে মানে জেদ করছে যেহেতু। যাই হোক এদিকে মেয়েকে খাইয়ে দিতে হবে, মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে নিয়ে তারপরে আবার যেহেতু আজকে আর কি নাটাই পুজো করতে হবে, আমাদের মধ্যে পালেদের মধ্যে নিয়ম নাটাই পুজো করতে হয়, আমরা মানে পাল টাইটেল সবাই আর কি আমাদের পাড়ার নাটাই পুজো করবে আজকে অগ্রহায়ণ মাসের প্রথম রবিবার, যেহেতু তা অগ্রহায়ণ মাসের প্রথম রবিবারে নাটাই পুজোটা করতে হয়, মানে পরপর 3টা করতে হয়, তো প্রথমটা করলে আর তারপরে যে হচ্ছে বাদ বাকি 4টা রবিবার থাকলে তো একটা রবিবার বাদ দিলেও
তারপরে মানে 3টা করতে হবে। প্রথম 2টো এমনি দিয়ে করতে হয়, মানে এমনি করে ছোটো মোটো করে করে, তো লাস্টে যেটা ভরা নাটাই পুজো করে সেটাতে অনেক কিছু লাগে। তো যাই হোক, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আস্তে আস্তে। তো আজকে যেহেতু নাটাই পুজো করতে হবে, তো অনেক কিছুই আর কি আনতে হবে, যোগাযন্ত্র করতে হবে, অনেক রকম মানে কচু পাতা অনেক কিছুই লাগে আমাদের মধ্যে। জানি না কাদের মধ্যে কীরকম কী লাগে, তো মানে আমাদের মধ্যে কচু পাতা লাগে আর অনেক কিছুই লাগে, যেমন কচু পাতা লাগে 14টা, মানে তারপরে আবার লাগে হচ্ছে একটা আমের পল্লব, তারপরে বেলপাতা, দুব্বো, আর তারপরে আবার লাগে হলো ফুল। তো সব কিছু দিয়ে আর কি দেখো আমি তুলে রেখেছি, বিকালবেলা মেয়েকে নিয়ে গিয়ে তো তুলে সব গুছিয়ে রেখেছিলাম। তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যেবেলা এদিকে সন্ধ্যাবাতি দিয়ে নিয়ে তো জামা কাপড় সব চেঞ্জ করে তো এখন দেখো বন্ধুরা কিছুটা আটা নিয়ে নিয়েছি। তো আটা নিয়ে ভালো করে ছাকনা দিয়ে ছেঁকে তারপরে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি অল্প করে, আঠা আঠা করে, তো ভালো করে ঘন করে গুলিয়ে নিয়ে তো এখন দেখো চাপড়া বানিয়ে নিচ্ছি। তো আমরা দেশের চাপড়ি বলে, ছোট ছোট করে গোল গোল করে, তো ওগুলো বানিয়ে নিয়ে তারপরে 7টা বানাবো হচ্ছে লবণ ছাড়া, আর 7টা লবণ দিয়ে বানাবো। তো এগুলোই লাগে আমাদের মধ্যে। তো আটা দিয়ে বানিয়ে নিচ্ছি। তো আমার মায়ের বাড়িতে আর কি, তো ওইখানে আর কি যে 3বার করে করবে পুজো, তো সেই 3বারই আর কি চালের গুঁড়ো লাগে। তো এখানে আবার দেখছি আটা প্রথম 2টো আটা দিয়ে করে, লাস্টেরটা ভরা নাটাই পুজোটা এটা করবে, ওখানে পায়েস তারপরে হচ্ছে চালের গুঁড়ো দিয়ে এগুলো বানাবে। তো আর কি এখানে এরকমভাবে বানায়, তো আমি সেভাবে বানিয়ে নিচ্ছি। তো বানিয়ে নিয়ে যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, থাকলে হয়তো উনি বানাতো, তো এখন আর বাড়িতে নেই যখন, তো আমি সবটাই করে নিচ্ছি। তো দেখো কাকেশ্বরী বাড়িতে আছে, তো উনি বললো তো এভাবে করতে, তো সেভাবেই করে নিচ্ছি। তো করে নিয়ে এখন আর কি সেটা মানে আস্তে আস্তে ভেজে নিয়ে 7টা লবণ ছাড়া 7টা লবণ দিয়ে ভালো করে ভেজে রেখে নিয়ে তারপর আর কি পুজোটা করতে হবে। আর পুজোটা ছেলেই করবে, তো সেই জন্য সবটা গুছিয়ে দিতে হবে। তো আগে ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে আর কি সুন্দর করে পুজো যা যা লাগবে সবটাই গুছিয়ে দেবো, তো ছেলে পুজোটা করবে। আর এই পুজোটা আমিষের বাসনে করা হয়। আর দেখো মানে যেহেতু এটা আমিষ মানে ওভেন, তো এখানে সব কিছু রান্না করি আমরা, মানে ঘরের সব কিছু। তো সেহেতু আর কি এখানে ভালো করে ওভেনটা ভালো করে মুছে নিয়ে তারপরে এখানে সবটা করে নিচ্ছি। তো পুজোটা এগুলো মানে মানে আমিষ ওভেনে সব কিছু করে পুজোটা করা হচ্ছে। তো এখানে এরকমই নিয়ম, সবাই তো এভাবেই করতে, সেই জন্য আমি এভাবে করে নিচ্ছি। তো দেখো এদিকে তো মানে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিয়ে তারপরে এদিকে পুজো সবটা গুছিয়ে দিতে হবে, আর পুজোটা করতে হবে বাইরে। তো যেহেতু আর কি বাইরে, তো মানে তুলসী তলা ওখানে ভালো করে মুছে, তো এখানে আর কি সুন্দর করে তো ঘর টট বসিয়ে দিতে হবে। তো ছেলে পুজোটা করবে যেহেতু। তো বন্ধুরা তোমরা কে কে পুজো করো আর কাদের বাড়িতে এই পুজোটা করা হয়, আর হচ্ছে মানে কি বলবো, অনেকে হচ্ছে এই পুজোটা ঘরে করে, অনেকে বাইরে করে। তো সেই জন্য আমরা আর আমাদের এই পুজোটা মানে বাইরেই করে, আর আমাদের মায়ের বাড়িতে এই পুজোটা ঘরে করে। তো এক একজনের এক রকম নিয়ম হয়, তো সবার নিয়ম তো একসাথে মেলে না। তো যাই হোক, তো তোমরা বন্ধুরা তোমরা কোথায় পুজোটা করো তো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না, আর কে কে পুজোটা করো সেটাও জানিও কমেন্টে। তো যাই হোক দেখো আমার বড়া এদিকে প্রায় হয়ে আসছে। তো আর কি এখন দেখো 7টা করে নিয়েছি, এমনি হচ্ছে লবণ ছাড়া 7টা করে নেব লবণ দিয়ে। তো 2 রকম বড়া করে নেব। তো করে নিয়ে আবার দেখো লবণটা মিশিয়ে নিলাম, এখন লবণ দিয়ে 7টা ভেজে নেব। তো আমার 2 রকম বড়াটা প্রায় করা হয়ে যাচ্ছে, করা হয়ে গেলে এখন আমার পুজোর দিকে যাবো গোছাতে। তো বেশিক্ষণ লাগে না বড়াগুলো ভাজতে, তাড়াতাড়ি চাপড়াগুলো ভাজা হয়ে যায়, আমরা চাপড়াই বলি যেহেতু আর কি এমনি তেল ছাড়া করা হয়। যাই হোক, তো দেখো এইদিকে সুন্দর করে করে নিচ্ছি। তো তোমরা এভাবে কীভাবে, তোমরা কারা কারা কীরকম করে করো এগুলা, তো কে কীরকম করে এগুলো সব মানে তৈরি করো, তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না বন্ধুরা। তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো যাই হোক দেখো এদিকে আমার অনেকটাই প্রায় হয়ে আসছে, বড়াগুলো হয়ে গেল। তো এদিকে অন্যান্য কাজগুলো করতে হবে। আর বন্ধুরা আমি সারাদিনটা আমি এভাবেই কাজ করি, সকাল থেকে মানে রাত্রি অবধি এভাবে কাজ করি। তোমাদের সাথে মানে যতটা মানে আমি পারি অতটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ একা একা ভিডিওটা করতে হয়, সব কিছু একা একাই করতে হয়, যেহেতু মানে কিছু কিছু সময় হয়তো অনেক সময় ছেলে একটুখানি করে দেয়। তো
তো যাই হোক আর কি বলবো, তো যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যেহেতু সকাল থেকে সমস্ত কাজটা একা হাতেই করতে হয়, তো সেহেতু আর কি একা হাতে কাজকর্ম করা, তার সাথে সাথে ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করা একটু আর কি আমার একটু কষ্টই হয়ে যায়। যাই হোক, তাও কষ্ট করে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি, যাতে তোমাদের কিছুটা হলেও ভিডিও তোমাদের সাথে আর কি শেয়ার করি, যাতে তোমাদের ভালো লাগে। তো যাই হোক, দেখো বন্ধুরা, এইদিকে আমি বড়াগুলো সুন্দর করে ভেজে, চাপড়াগুলো ভেজে রেখে নিয়ে তো নিয়ে চলে আসলাম। এদিকে আবার দেখো কচু পাতাগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম। তো গুছিয়ে দিয়ে রেখে আবার এদিকে সবটা ঘরের থেকে নিয়ে আসবো যা যা লাগে। তো দেখো বাইরে জায়গাটা, তুলসীতলার জায়গাটা এদিকে মুছে নিয়েছি। মুছে দেখো আমাদের এখানে বোরের কাঁটাও লাগে। তো কাকা শাশুড়িকে বলেছিলাম বোরের কাঁটা নিয়ে আসতে, তো উনি দেখো এনে দিয়েছে বোরের কাঁটা। তো এই বোরের ডালটাই নিয়ে এসেছিলো, এটা নিয়ে দেখো মাটি দিয়ে সুন্দর করে এখানে গেড়ে দিয়েছি মাটির মধ্যে। তো বোরের কাঁটাটা গেড়ে দিয়ে দেখো সুন্দর করে এদিকে কচু পাতাগুলো সাজিয়ে নিয়েছি। এখন মানে চাপড়াগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে নেব। তো বন্ধুরা, আমি যতটুকু সারাদিনে তোমাদের সাথে ভিডিও মানে শেয়ার করার চেষ্টা করি আর কি, মানে অতটুকুই আর কি শেয়ার করি, মানে আর এর বেশিও শেয়ার করতে মানে চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না সেভাবে। আর আমার ভিডিওতে আমি ছেলেকে সেভাবে ইনভলভ করি না আর কি, ওকে বলি না, কারণ সামনে ওর এক্সাম চলে আসছে, তো আমি চাই না আমার ভিডিও করাতে আর ওর পড়াশোনাটা নষ্ট হোক। তো ওই যে মানে যতটুকু পারি অতটুকু তোমাদের সাথে শেয়ার করি। আমি আর চেষ্টা করবো আরও ভালো করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার, আরও ভালো করে ভিডিও করার। তো যাই, তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে অনেক গল্প করতে করতে এদিকে দেখো সবটা গুছিয়ে নিয়েছি। তো ছেলে দেখো পুজো করতে বসেও গেছে। এদিকে ওদের বাবা বলছিল যে কীভাবে পুজো করতে হয় দেখিয়ে দিচ্ছিল, আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম। তো দেখো এদিকে পুজোটাও আস্তে আস্তে সবটাই বলে বলে দিচ্ছিলাম, ও করে নিচ্ছিল, কারণ এটা ছেলেরাই পুজো করে। তো এদিকে দেখো পুজোটা সুন্দর করে নিচ্ছে। তো ছোটো বাচ্চা যতটুকু ভালো করে যেভাবেই পুজো করুক, ভগবান যেন সেভাবেই যেন নেয়। তো দেখো এদিকে সুন্দর করে আস্তে আস্তে বলে বলে দিচ্ছিলাম, আর পুজোটা করে নিচ্ছিল। তা আমাদের মধ্যে এভাবে বাইরে এভাবে পুজো করে, তো সেভাবে আর কি করছিল। তো বন্ধুরা, তোমরা কীভাবে পুজো করো অবশ্যই কিন্তু কমেন্টে একদম জানাতে ভুলো না, কমেন্টে জানিও। তো দেখো এদিকে পুজোটা সুন্দর করে নিচ্ছে। এদিকে দেখো প্রদীপ দেখিয়ে নিচ্ছিল ঠাকুরকে, নাটাই পুজো, যেহেতু নাটাই ঠাকুরের পুজো এটা, তো আমাদের পুজোটা এভাবেই করা হয়। তো দেখো পুজোটা করা প্রায় কমপ্লিট। তো মানে এদিকে যে বোরের কাটা ডাল দেখতে পাচ্ছ, বোরের গাছের ডালটা, ওটার পিছনে চড়ের পিঠা দিতে হয়, তো চড়ের পিঠে দিয়ে আর সেই পিঠাটা তো ছেলেই নেবে, কারণ ওটা চড়ের পিঠে তো ছেলেরাই নেয়, তো ও নিয়ে নেবে। তো দেখো এদিকে ছেলেকে বললাম চড়ের পিঠাটা নিতে। এদিকে ফাইনালি দেখো পুজোটা হয়ে গেল। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এদিকে চড়ের পিঠাটাও নিয়ে নিচ্ছে। তো নিয়ে আর কি ওটা ওই খাবে। তো দেখো এদিকে দেখো সুন্দর করে এদিকে চিনি দিয়ে আর হচ্ছে পিঠেগুলো দিয়েছিলাম। তো সেটা আর কি পুজো করা হয়ে গেল। তো এখন পিঠেগুলো আস্তে আস্তে উঠিয়ে নেব, চাপড়াগুলো তো উঠিয়ে নিয়ে তো সবাইকে প্রসাদটা দিয়ে দেবো। তো যেহেতু পুজোটা হয়ে গেল, এখন সবাইকে প্রসাদ দিয়ে প্রসাদ খেয়ে নেব। তারপরে আবার রাত্রেবেলার কাজকর্ম, রাত্রে রান্না বাড়া, ছেলে মেয়েকে খাওয়ানো পড়ানো, তো সবটাই বাকি আছে এখনও। তো সবাইকে এখন প্রসাদ দিয়ে নেব। তো দেখো এদিকে প্রসাদ তুলে নিচ্ছি, এদিকে মেয়েও চাইছে প্রসাদ, তো সবাইকে ছেলে মেয়ে সবাইকে প্রসাদ দেবো, ওদের বাবাকেও দেবো। তো দেখো এদিকে মেয়ে প্রসাদ নিবে আগে, এখন দেখো এদিকে মেয়ে একা একা প্রসাদ নিয়ে নিচ্ছে। তো ওকে আগে দিয়ে নিলাম, তো দিয়ে দেখুন সবাইকে দিয়ে নেব। যাই হোক এদিকে প্রসাদ দিয়ে তারপর অন্যান্য বাদবাকি কাজগুলো, এদিকে মেয়ের জন্য খাওয়া বানাতে হবে, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, ছেলেকে পড়তে বসাবো। তো যাই হোক এদিকে একে একে সবটা আস্তে আস্তে করে নিতে হবে, কারণ কি অনেকটা রাত্রি হয়ে আসছে। এদিকে দেখো মেয়ের জন্য খাওয়া বানিয়ে নিচ্ছে। আগে দেখো ঘিটা দিয়ে এখন একটুখানি আর কি সুজি দিয়ে নিলাম, একটু সুজি দিয়ে নিয়ে তারপর সুজিটা নেড়ে চিড়ে নিয়ে দুধ দিয়ে জাল করে নেব। তো এদিকে দেখো দুধটা দিয়ে নিয়েছি, এখন দুধ দিয়ে জাল করে তো মেয়েকে আর কি খাওয়াবো। তো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে অন্যান্য বাদবাকি কাজগুলো সবটাই সেরে নেব। ওইদিকে মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে আমি এদিকে আবার ভাত আর হচ্ছে একদিকে ডিম আর আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে এদিকে দেখো ভাত নামিয়ে রেখে আবার এদিকে দেখো ডিমটা ভালো করে ছুলে তারপরে পরিষ্কার করে নিয়ে এখন দেখো ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো ডিমটা ভাজা হয়ে গেল, এখন দেখো কষাতে বসে গেছি, আলু দিয়ে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তো ডিমের ঝোল মানে মাখা করে ডিমের কারি রান্না করব। আর করে নিয়েছি ভাত। তো দুপুরে কিছুটা ডাল ছিল, তো সেটা দিয়ে রাত্রে মতন হয়ে যাবে। তো যাই হোক এদিকে দেখো রান্নাটাও প্রায় হয়ে আসছে। এদিকে রান্নাটা হয়ে গেলে তো খাবার খেতে দিয়ে নিয়ে তো আমরাও খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার রাত্রে বাসনপত্র সব ধুয়ে পরিষ্কার করে ওভেন টোভেন সব মুছিয়ে তারপরে রাখতে হবে, কারণ সকালবেলাটা একদম কাজে একদম মানে হুড়োহুড়ি লেগে যায়, কারণ কি সবটা করতে করতে তো অনেকটাই বেলা হয়ে যাবে। সেই জন্য আর কি সব ঘর টর মুছে আর কি যা এঁটো টেটো সব পরিষ্কার করে
বাসনগুলো সব মেজে ধুয়ে রেখে দেবো। সেই জন্য তাড়াহুড়ো করে মানে রান্না করে নিলাম, তো মানে খেতে দিয়ে নিয়ে তো সবটাই ধোয়াধুয়ি করতে হবে যেহেতু। তো দেখো এদিকে ছেলে খিদে লেগে গেছে প্রচণ্ড, তাই ছেলেকে খেতে দিয়ে দিলাম। তো খেতে দিয়ে নিয়ে তো আবার এদিকে দেখো ওদের বাবাকে খেতে দিয়ে দিলাম, তো সবাইকে খেতে দিয়ে নিয়ে তো আমিও খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত রাখছি, আবার আসবো তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমরা যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আজকের মতো রাধে রাধে।